মা বাবা কই? বাবা বাবা আছে মা, বাবা অনেক দূরে আছে। মা বাবাকে এনে দাও না মা, আমার বাবার কথা মনে হচ্ছে মা। আচ্ছা তুমি কি পাগল? এদিকে আসো। তোমাকে বললাম না বাবা অনেক দূরে। বাবাকে কিভাবে আনবো? না মা বাবাকে এনে দাও, মা বাবাকে এনে দাও না মা। আশ্চর্য, তুমি কি পাগল হয়ে গেলা নাকি মা? বললাম না বাবা অনেক দূরে, এখন আসতে পারবে না। বাবা আসুক তারপর তোমার সাথে দেখা। না আমি বাবার সাথে এক্ষুনি দেখা করবো, বাবাকে এক্ষুনি নিয়ে আসো। বাবার কথা অনেক মনে হচ্ছে মা, বাবাকে এক্ষুনি নিয়ে আসো না মা। আম্মু তুমি না ভালো বাচ্চা, আমি তোমাকে বলছি না বাবা অনেক দূরে আছে, চলে আসুক, আসলে আমি তোমার সাথে দেখা করবো। না মা, আমাকে বাবাকে এক্ষুনি এনে দাও, মা বাবাকে এক্ষুনি এনে দাও। আচ্ছা তুমি পাগল নাকি মা? তোমাকে বললাম না বাবা অনেক দূরে। আচ্ছা ঠিক আছে, দেখো বাবাকে একটা ফোন করি, ফোন করে বলি যে তোমার রাজকুমারী তোমাকে অনেক মিস করছে, তুমি তাড়াতাড়ি চলে আসো, ঠিক আছে? দেখছো ফোনে তো টাকাই নাই। একটা কাজ করব, কালকে ফোনে টাকা ভরবো, টাকা ভরে তারপর বাবাকে ফোন করবো আমরা, ঠিক আছে? না মা, আমি জানি তুমি বাসা থেকে চলে আসছো মা, আমাকে বাবার সাথে কথা বলাও না মা। আমি বাবার সাথে কথা বলবো, আমি বাবার সাথে শুবো, আমি বাবার সাথে থাকবো, আমি বাবার সাথে। মা বাবার সাথে একবার দেখা করে দাও না মা। মা তুমি পাগলামি কেন করতেছো মা? তুমি আমার কথাটা শুনো, সব করবা। বাবা তো দূরে আছে, বাবাকে তো এখন আনতে পারবো না। ওই যে একটু ধৈর্য ধরো মা, তুমি ভালো করে পড়াশোনা করো, ভালোভাবে থাকো। আমাকে তো কিছুই জানালে না। তুমি জানো তো, তোমাকে জানার নাই গো। হ্যাঁ, অনেকেই মিটিং করলাম না করলাম, সেটা তোমাকে জানার নাই গো। আমি জানবো না? আমার জানার অধিকার নেই? মেয়েটা আলো আমার বাসায় এতদিন ছিল, হোক সে ফ্রড একটা মেয়ে, তারপরেও তো ছিল, তার ব্যাপারে কৌতূহল তো আমার থাকবেই। একটা মেয়ে মানুষ, তার সঙ্গে একটা বাচ্চা আর একটা মেয়ে, তো ওরা কে কোথায় থাকছে, কিভাবে থাকছে একটু জানাবে না? শোনো, তোমাকে যেটা কই নেই সেটা হচ্ছে যে আর একটা মেয়ে আসছে না, ওটা হলো আলো সতীন, বুঝতে পারছো? আর ওই যে ছোট মেয়েটা যে কথা বলে না, ওরা আলোর বলে বাচ্চা। আল্লাহ জানি ওগুলো কি সত্য না মিথ্যা। তো আর তোমাকে আমি একটা কথা বলি, কথাটা হইতেছে যে আমি একটু মেয়েরে আমার বাসায় এনে রাখতে চাইছি, বুঝছো? এবার করে টাকা দিয়েছিল, কথাটা তাকে শুনবে। আমি অবরে একটা পরামর্শ দিচ্ছি, সেটা কি যে একদিনের দিকে তো আলো কিরম ভাবে বিশ্বাস করা যাবো না, তাই না? হ্যাঁ, তাই কইছি একটরে আমার এখানে দিয়ে দেবো। কোন ডরে দেবো সেটা জানো? সেটা হইতেছে ও সত্যি নেই, সত্যি নেই যদি আমার এখানে দেয়, ও যদি আবার ফ্রডগিরি করে ভাইবার চায়, সেটা করতে পারবো না। ওই নোটি বাকি যে একবার টাকা নিয়ে ভাগলো, আবার যে ওই নোটি বাকি টাকা পয়সা নিয়ে ভাগবো না, সেটার তো কোনো গ্যারান্টি নেই। তাই ওই নোটি বাগির ওই সতীন যদি আমাকে এখানে থাকে তাহলে কি হবো? তাহলে নোটি বাগিতে যখন টাকাটা নিয়ে ভাগছিল, তখন ও যত টাকা বলে নিয়ে ভাগছিল, ওই সতীনে যদি তুমি কাম করাও, ফুটবল ম্যাচ কাটাও, টাকাটা উসুল করে ব্যবহার করা, বুঝতে পারছো না যেটা কইছি? হ্যাঁ, এখন ক্লিয়ার তো? হ্যাঁ, খুব ক্লিয়ার। আমি বললাম না যে আপনার অন্তরটা যে খুব কালো, সেটা হঠাৎ হঠাৎ খুব ভালোভাবে প্রকাশ হয়ে যায়। শোনেন, আর এই সমস্ত নোংরা ভাষায় নোংরা চিন্তা ভাবনা আপনি বাদ দেন। আপনার কত টাকা নিয়েছে আলো? নিজেও তো একটা ফ্রড। যাও সেখান থেকে। কেন যাব? উনি মেয়ে কোথাকার, তোমার যে বিয়ে করছে এটা তো তোমার ভাগ্য।
আই দাও সে যাও আপনার পরে বলি তুমি এখানে যাবা কিনা সেটা বল তোমার পরে যাবে তুমি আমার বলটা আমাকে দাও না। বল নিবার চাও? বল তো এমনি দিউন যাবো না। কেন, এটা তো আমার বল, দাও। বলটা নিতে হইলে ওরে আমার কাছে আইতে হইব। এখন আমার বল আমাকে দাও। বলটা নিবা না? আছি কারণ কিরে তুই আমার কাছে আসছ না কেন? তুই নিচে নামস না কেন? তুই আমার ভালোবাসস না কেন? তুই হাত ছাড় আমার। তোর হাত তো ছাড়মই। বারান্দায় আসস, রূপ দেখায় চলে যাস। তোরে আমি বিয়া করতে চাইছি না, হ্যাঁ? তুই চল আমার সাথে, আজকাই যাবি। তুই পালায় যাবি কই? চল আমরা বিয়া করে পালাই। তুই হাত ছাড়। ভাইগা যাওয়া পারবি না, ভাইগা যাওয়া পারবি না। এই ডিজেলের কেউ কোনোদিন বাইচা পারে না, তুইও পারবি না। আপনার কামড়লে যাই তো আর একটা গাম টাম বাড়ি গেছে শরীরেতে 3 কেজি ফানি গেছে টোস্টি চালান খাইতে হবে। আগে ক জমি কি কি বাইর করছো সেটা কর। সুন্দর এবং মনোরম একটা ডোবা খুঁজি বাইর করছি আউটগোয়িং এবং ফলে 3 টাকা। এই 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 যে আপনি পুরা কথা না শুনি তারে যে মারা শুরু করেন সবসময় এই লেগে তো আপনার খারাপ লাগে। পুরা কত টাকা শুনবেন তো আজকে বুড়িগঙ্গার কি অবস্থা না চান? বুড়িগঙ্গার কি অবস্থা? বুড়িগঙ্গা তো শেষ, বেদখল মাটি দিয়ে ভরাট করে বলাইছে, বুড়িগঙ্গার তো কিছু নাই। এই তো আপনি বুঝছেন, বুঝি আপনি বুঝার মতো একটা কথা কইছে। বুড়িগঙ্গার বুড়িরে মারি কবর দিয়ে হালাইছে, কবর দিয়ে হেডের উপরে বেদখল মাটি হালাইছে, মাটি হালাই এনার মতন জানতাম মানুষ বসবাস করতে। আন্নার কিছু করতে হবে না, খালি ক্ষমতাবান কিছু মানুষের পয়সা দিবেন, দিয়ে হেনার মধ্যে ব্যবসা শুরু করে দিবেন, বাস শেষ। হ্যাঁ, তোর বুদ্ধি টুদ্ধি খুলছে। তোর যে পরিমাণ মায়ের তুই খাইছস, বুদ্ধি খুলনের কথা। দেখ ভালো, আমি খুশি হয়েছি। আর জায়গা টাকা পাস নাই? আনার এই কাম করতে যাই আমার বহুত ফেরেশানি গেছে। আর টিয়া তো খরচ হয়েছেই, দিয়েছেন 200-400 টিয়া। এই 200-400 টিয়া দিয়ে কিছু হয়? 3 কাপ চা, 1 ডজন কলা, বন রুটি, নান রুটি খাওয়াইতে খাওয়াইতে টিয়া বেকিন শেষ। আইনের হইসা পর্যন্ত নাই, অন্তত টিয়া পকেট একবারে খালি। আর এখন কিছু টিয়া হইসাতে লাগবে। আমার ঠিকানাটা লিখে দে, আমি টাকা দিতেছি। ঠিকানা ল্যান্ড লাগতো না, আমি লিখে লেনছি। এটা আমরা খালি ঠিকানা মতো চাইলেই হইব। টিয়া দেন, বুঝলো, টিয়া লাগবে, খরচ করে রেখে দিতে। টাকা তো তুই অ্যাডভান্সে নিছস। প্রথম এসে একবার নিলি, তারপর আবার নিলি। এখন যা, পরে আবার যখন লাগবে তখন দিব। হ্যাঁ। কই গেছে কিচ্ছু জানি না, ইভেন আন্টিও জানে না কোনো। বিষয়টা আমার ভালো লাগছে। আমারও অনেক টেন্স লাগতেছে। ও তো এরকম ধরনের ছেলে না। ওরে কি কেউ মাইরে ঠেরা গুম করে দিল নাকি? দূর বেটা, কি করছ এগুলা? মামুনের তো কোনো শত্রু নাই। তো বুঝছোস, আমার যেটা মনে হয়, মনে করো ঝামেলায় পড়ছে, ঝামেলায় পড়ে আর বাইরে হতে পারছে। হইছে কি বুঝছিস না, চেম্বারে মেলা জ্যাম হয়ে যাচ্ছে, লোকজন ডাক্তার মানে ও
রোগী মোগী নিয়ে একদম তো অবস্থা খুব খারাপ বুঝছে। আচ্ছা কাকা ওই ব্যাপারটা হলো বিয়েটা তো করলে একবারও জানেন না তাই না? হ্যাঁ এখন ধর যে মানে আমি ব্যস্ত ছিলাম একটা পাইনি তো ভাবির ডাক দিয়ে আমি দেখা করে যাই। হঠাৎ করে হয়ে গেল আর কি, মানে কিভাবে যে কি হয়ে গেল নিজেই বুঝতে পারিনি, মানে দৈবত ক্রমে হয়ে গেল আর কি। হ্যাঁ সেটা তো ঠিকই। একটু জ্বর টর হয়েছে আর কি, যে সিজনাল কিছু জ্বর টর আছে না ওই সব আর কি, সব ঠিক হয়ে যাবে। আর আমি একটা ডাক্তার থেকে তুই আমার কষ্ট নাকি? হ্যাঁ উপর থেকে ডাক দিলে তো আমি চলে আসতাম। ভাবির সমস্যা ঠিক আমার আমি ডাক্তার মানুষ না, আমাকে ভাবির প্রবলেমটা কি হয়েছে ডাক দে আমি দেখে যাই। হ্যাঁ সে ঘুমোচ্ছে রেস্ট নিচ্ছে তো অসুবিধা নেই, পরে এক সময় কথা বলিস। এখন দেখ আয় কথা বলি, কি ব্যাপার তোর খবর কি বলতো? না 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 এটা তো ঠিক করলি না তাই না? ভাবির জ্বর সারা রাত ঘুমাই নাই সেটা করলি, এখন সারা রাত না ঘুমাইলে তো তার একটা প্রবলেম হয়েছে তাই না? আমি ডাক্তার থাকতে আমার দেখা লাগবো না। আর এখন শোন ভাবি কিন্তু ভাবি না বুঝছাস না, সে হলো রোগী আমি হলাম ডাক্তার বুঝছাস। ডাকতে ভাবি এই ভাবি ওরে যাকি আমি তো ভুলে গিয়েছিলাম, সে বাসাই নেই বুঝেছিস, তার সাথে একটু ইয়ে করলাম আর কি, শরীর খারাপ তো একটু বাইরে গেছে। ও এটা তো আগে কবি তাই না? বাইরে গেছে। আচ্ছা জায়গা ওই জ্বর হয়েছে তো তুই এক কাম কর, ওই যে নাপা প্যারাসিটামল জাতীয় একটা কিছু খাওয়াই দে বুঝছাস, আইনা খাওয়াই দে। আর শোন ভাবি আসলে কিন্তু আমাকে ডাকবি বুঝছাস না, আমি চেম্বারে বিকালে যাবো। হ্যাঁ আসিস কি আমি ওই জাকিরে নাই। ও তো বাসায় নাই, কেন দরকার? ওর সাথে আমার একটা আলাপ ছিল আর কি। আপনি আমাকে বলতে পারেন। না ওই আসতো করলে আলাপ করুন নি। না না কোনো অসুবিধা হবে না, আপনি আমাকে বলতে পারেন দেখি। আপনি যখন কইতেছেন কই ভালাই হয়েছে কি, ওই যে আলোর তো আপনি চিনেন আলো? হ্যাঁ চিনবো না কেন, ফ্রড একটা মেয়ে, কেন নতুন করে কিছু করলো? আলো ফ্রড এটা ঠিক আছে, ও আমাগুলোকে ফ্রডগিরি করছে, আমার কাছে ভালোবাসার কথা কই আর টাকা পয়সা সব কিছু হাতে লয়ে গেছে। ওর লাগে আমার রাস্তায় দেখা হয়ে গেছে। আমি প্রথমে ফ্রড ভাবছিলাম, নানান কথা কইছি, ওরে গালাগালি করছি, কিন্তু ওই আমার যে কইল সব কথা খুলে পাওয়ানোর পরে আমার কলজাটা নরম হয়ে গেছে। ঘটনা হচ্ছে কি, এই যে আমাগুলোকে যে ফ্রডটা করছে এটা নিজে করে নাই, ওর স্বামী আছে না আরসাবে করাইছে এগুলা। ওইয়ে ওরে দিয়ে টাকা পয়সা মধ্যে হাতায় লইছে, কী কারণে করছে জানি না, মেয়েটা ভিকটিম আসলে বুঝছেন। ওর তো কিছু কারণে নাই, ওর তো অত্যাচার করে, বাড়িতে ওরে মারে, ওর মায়াটারে মারে, আবার একটা বিয়ে করছে, একটা ছোট্ট মায়ার বিয়ে করছে হে বউরাইকা, কত বড় শয়তান। এইসব ঘটনা শোনার পর থেকে আমার দিলটা নরম হয়ে গেল ভাবি। আমি চিন্তা করলাম যে এটা কই যাইবো, কোন হানে যাবো, ঢাকা শহরটা রিস্কের জায়গা, কোন হানে যাবো, কোন শকুনে আবার কামড় দিব, কোন শিয়ালে খাইবো। আমি লই আছি বাসায়, ভালো করছি না ভাবি? আপনি যে মেয়েটাকে আশ্রয় দিলেন এতে আমি খুবই খুশি হয়েছি, কারণ মেয়েটার অনেক বড় একটা উপকার করলেন। তবে পাশাপাশি এইটাও ঠিক, মেয়েটা এতদিন আমার বাসায় ছিল, ওকে এত আদর মমতা স্নেহ দিলাম, মায়ের মতো আগলে রাখলাম, ও কিন্তু আমার কাছে খুলে বলতে পারতো। খুলে বললে কি শুধুমাত্র টাকা পয়সা না তো, অনেক কিছুই ও আমার কাছ থেকে পেত। ও তো আমাকে পক্ষের ফকির বানায় নিয়ে চলে যেতে পারতো, তা তো করে নাই। এই তো ভাবি, এই যে আপনার পয়েন্টটা কিন্তু ঠিক আছে। আসলে উইয়ে যদি ফট হইতো আপনার দেখতাম তো, ওই যে বিল ওয়াটটা সব কিছু সে দিত, টাকা পয়সা দিত, ভাড়া লইতো আমার কাছ থেকে, টাকা তো লইও যেতে পারতো। আসলে এটা ভালো একটা পয়েন্ট করছেন ভাবি। কিরে তার বেগুন ভাই করি বদ্দা এরা সিদ্দিন আচ্ছা বদ্দা তুই অন্যভাবে নলি, তুই একটা সত্যি হতে হবে না রে। আমি তোর একটা প্রশ্ন করে তুই সত্যি করে হবে না। কি প্রশ্ন কর, করিয়ালা ফট করে করিয়ালা, তোর আর সহ্য হয় না, তাড়াতাড়ি কর।
মানে আমি হইতাম সিদ্ধি যে তোমার বেতন হতো। আর বেতন দিতে দরকার আছে? সবসময় আর বেতন লাগে তোর তুলনা করস কিনলে, আটটার একরকম তোরটা একরকম হইব, এটা লোক চিন্তা করস কিনলে? আচ্ছা বদ্দা, তোমার কি ধারণা আল্লাহ তোমার শত্রুতামি আছে না? না তোমার আল্লাহ যুদ্ধ আছে? আর তোমার বেতন জানতাম সিদ্ধি একখান জরুরি হারণে তোর বেতন হতো কেন হো, আর তোর তারপর বাকি কেন হই? বেতন আগে যা ছিল অন্য তাই আছে। মানে আদি প্রায় 6-7 বছরে গিয়ে তুই হাসবিতে লাগু, শুরুতে যা আছিল এখনো তাই। বদ্দা সি 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 বদ্দা, বাইগুন ছিল না বাইগুন, বেগুন বেগুন বেগুনের দাম হতো জানো নি? হ্যাঁ, তোর তো বহুত উড়ে। এই চো আদির খবর কেসি তো 7 গুণ বেশি দামে বেগুন বিক্রি। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় মাত্র কয়েকদিনের ব্যবধানে বেগুনের দাম 7 গুণ বেড়েছে। এই রমজান মাসে আরও বাড়ার সম্ভাবনা আছে। তার মানে কি, গত 6-7 বছর ধরে তুমি যেভাবে সরি করতে লাগু, যেই বেতন লই শুরু করছো এই বেতন এখনো, কিন্তু বেগুনের দাম বাড়তেই আছে বাড়তেই আছে বাড়তেই আছে, গুনে 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 বাড়তেই আছে। তার মানে কি? কি কইতে চাস? হ্যাঁ হতে সিদ্ধি, তুই ওতে বেগুন তুলনা করলে তুমি বহুত নিচে, তোর কোনো দামই নেই। একটু পরে আলু লয়ে আইস, আলু আলুর দামও বাড়ছে 5 গুণ। আলু লয়ে আইস। ফিরে পাইছিস? না আপা। আচ্ছা ওই যে উপরের শেলফে দেখ না, উপরেরটাতে দেখ না। নাই। আচ্ছা বাদ দে। কি কিছে কি কুছতেছ? না কিছু না, আমরা কিছু না মানে কিছু লাগবে না আমরা কও কিছু না, কিছু লাগবে না। ওই এমনি একটু ওই যে ভাবুর মাথায় তেল দিয়ে দিতাম তো, ওই তেলটাই খুঁজছিল। অসুবিধা নাই, কিছু লাগবে না আমাদের, আমরা ঠিক আছি। হ্যাঁ ঠিক আছে, তেল লাগবে আমারে কও, আমি এনে দিতেছি, অসুবিধা নাই তো। এত পর পর মনে করো কেলা, অসুবিধা নেই তো। আমার এখানে আছো তোমরা, তোমাকে বরণ বসন্ত আমারই করণ লাগবে নাকি? দায়িত্ব আপনি যথেষ্ট নিয়েছেন, আর নেওয়ার দরকার নাই। আর এই ছোটোখাটো বিষয়ের জন্য আপনাকে আবার বিরক্ত করব, অসুবিধা নাই। আমাদের বড় কিছু লাগলে আমরা আপনার কাছে চেয়ে নিব, অসুবিধা নেই। আচ্ছা ভালো কথা, ম্যারেজ স্কুলে দাও না কেলা? স্কুলে তো ভর্তি করতেই চাই, কিন্তু এত টাকা পয়সা, অসুবিধা না। আমি একটা চাকরি পেলে আমি ওকে স্কুলে ভর্তি করে দেবো। টাকার লেখা মাথা খারাপ হয়ে গেছে বুঝছি, কোনো সমস্যা নাই। এক কাম করো, একটা টালি খাতা লও, যা যা খরচ করতেছ সব লেখা রাখো, যখন টাকা পয়সা হইব সব দিয়ে দিও, ঠিক আছে? বললো তো অক্ষণ মেয়েটার ভর্তি করো, ঠিক আছে? আর শোন, তুই অক্ষণ একটা লিস্টি কর, আমি আছি বাইরে, তুই আমার লিস্টিটা দিয়ে দিবে, আমি অক্ষণ যাবো। ভাইয়া কিছু লাগবে না? বলছি তো, আমি যেটা করছি এরকম, তুই অক্ষণ লিস্টিটা দিয়া, আমি বাইরে আছি, ঠিক আছে? আমি গেলাম, থাকো। কথা এরকম বলিস কেন? কেন শুদ্ধ করি ভালো করি কথা কর। হ্যাঁ আবার কিনলাম, গ্রামের থেকে আসছিস বলে কি গ্রামের মতো বলবি নাকি? কেন ভালো করি বল, আই মানে কি? সুন্দর করে কথা বল। ও তুই আমার লো ফিলিং হইতে লাগবে না? তো বুঝি ফেলাইছ, তো তাড়াতাড়ি বুঝোস কিনলে সব কিছু। কিন্তু বদ্দা তুমি তো বিবাহিত। তাতে কি, আমি তো বিয়ের বয়স হয়েছে, বিবাহিত লোক কি জ্ঞান যায় না নাকি? কিন্তু তো জামাই আছে।
তাতে কি সমস্যা করো না, তুই এত কথা কস কথা কম। কিন্তু মাসুদ দাদা যদি জানে? তাতে কি, তুই আসত না, তুই থাকতে আর কোনো সমস্যা আছে না। তুই কখন দিলে শুটিং? ও সব কিছুর একটা সিস্টেম আছে, আস্তে ধীরে যাইতে হয়, স্টেপ বাই স্টেপ, সিঁড়ির মতো। প্রথম স্টেপ হইলো আস্তে করে রেনবি, এরপরে তোকে তোকে একটু ইশারা টিশারা হইব। দ্বিতীয় স্টেপে যাবি কিন্তু, দ্বিতীয় স্টেপ হইতেছে বাবা। আজকে সকালে মাসুদ ভাই এসেছিলেন। ভালো কথা, ওই আলোর ব্যাপারে কিছু বলছে না? ওই ব্যাপারে কিছু বলেনি, আমিও কিছু জিজ্ঞেস করি না। ওই যে তোমার কি বুঝলাম যে ওই যে আলোর যে ইয়েটা আছে, সতীন্দ্র আছে, সেগুলো যে কামের ব্যাপারে বললাম, সেগুলোর ব্যাপারে কিছু ব্যবসা। ওই ব্যাপারে ফার্দার আপনি কোনো কথা বলবেন না আমাকে, আমি এই সমস্ত কথায় অভ্যস্ত না। আর আমার কোনো বান্দি টান্দি লাগবে না, আমি একাই যথেষ্ট। আমিই বান্দি, আমিই মালিক। আবার কাছাকাছি শুরু করবেন না সঙ্গে, আবার কি খবর? হ্যাঁ, না রাত তো
অনেক। আপনি ঘুমাবেন না? সেটা তো আমিও জানি, আর আমার বোন নিয়ে তো তোমার চিন্তা করা লাগবে না, ঘুম ধরলে আমি শুয়ে পড়বো। এটা কি ধরনের কথা বলতেছো? আমি তোমার বিবাহিতা স্ত্রী। তুমি এখানে ফ্লোরে শুয়ে থাকবে, আমি ওখানে একা একা খাটে ঘুমাবো, এটা কেমন দেখায়? বদ্দা, বলতো বদ্দা, আরে বদ্দা, আরে কি কি কি, আরে যে জটিল খবর কি শোনা বদ্দা, গরম মুই আয় কোনো ফালতু কোনো কিছু বিষয় নয়, তুই সব কিলিকিরে জব্দ করা শাড়ি 3 পিস নিয়ে থানায় লঙ্কা কাণ্ড। তুই যে এমন সিগন্যাল দিছ তাই তো মনে হচ্ছে কি না কি হয়ে গেছে, এগুলো লই আছে তো বেশি জোরে চিলি ফেলেছে, সরি, তুমি এখানে জিনিসটা বুঝো না। জব্দ করা শাড়ি 3 পিস নিয়ে থানায় লঙ্কা কাণ্ড। নিজস্ব প্রতিবেদক সাতক্ষীরা। এবার ঘটনায় হই, চোরা কারবারিদের কাছ থেকে জব্দ করা শাড়ি ও 3 পিস ভাগবাটোয়ারা করে নেওয়ার অভিযোগে সাতক্ষীরার কলারোয়া থানার একজন উপপরিদর্শক ও সহকারী উপপরিদর্শককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। আচ্ছা, এই ঘটনা তেজমাত্র শুরু হইলি, তারপর আই ভিতরে যত ভিতরে দেবে তত দেবে তো মজা। নাম প্রকাশ না করার শর্তে জব্দ করা, তুমি খবর করো না, একটু ইন্টারেস্টিং গল্প, ইন্টারেস্টিং। নাম প্রকাশ না করার শর্তে জব্দ করা শাড়ি ও 3 পিসের মালিক কলারোয়ার কাকডাঙ্গা গ্রামের 2 জন চোরা কারবারি দাবি করেন থানা পুলিশের সঙ্গে তাদের মাসিক চুক্তি রয়েছে, তাদের কাছে স্লিপ আছে। সেদিন তারা 20-25টি মোটরসাইকেলে করে ভারত থেকে চোরাই পথে পণ্য আনছিল। তুমি শুনতে লাগবে না? এর মধ্যে দুটি এর মধ্যে 2টি মোটরসাইকেল সহ 260টি ভারতীয় উন্নত মানের শাড়ি ও 175টি 3 পিস জব্দ করে পুলিশ। আরো আছে, এইবারই আসল ঘটনা। হ্যাঁ, এবার কে কয়টা শাড়ি ও 3 পিস নেবেন, মানে হারা পুলিশ ভাইটারা, তা নিয়ে শুরু হয় টানাটানি। গত শনিবার বেলা 11টার দিকে থানার ভেতর 10টি শাড়ি নিয়ে 2 পুলিশ ভাইয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি শুরু হয়। মানে তুই আয় জিয়ান ঘুরি, কিন্তু আয়তে কিছু ঘুরিত না পারি, তারা দুজন মারে মারামারি উঠছি। আচ্ছা, শুরু হলে ঘটনা ফাঁস হয়ে যায়। হাম তো হারাবে গি, বুঝছো না, টিল্লে বাই গি। তার মানে কি, তারা 2জন মারামারি করছি, এলাকার মানুষ জানে কি, এলাকার মানুষ জানার করে পরে মিডিয়া যাই এনে গোড়া দেশবাসীরা জানা দিয়ে, তার মানে ফাঁস হয়ে গিয়ে। তাহলে পুলিশ বায়ুর যদি এনে তোমার এই আর আইন শৃঙ্খলা যদি এরকম উন্নতি গরিবের জায়গায় যদি অবনতি করি ফেলা, তাহলে তো নইল। আর আয় তো সবসময় তোমারে কি পুলিশের মতো করে দিই, আয় এখন চিন্তা করে দিই পুলিশের তুলনায়, পুলিশ বায়ুর তুলনায় তুমি শুনো ফুটি, তুমি তো বাজার করে 10-12 টাকা যা হয়ে গুণ। আরে
আচ্ছা তুমি নখে যেটা দিতেছ এটা তো নখ পালিশ বলে তাই না? হ্যাঁ। তাহলে ঠোঁটে যেটা দাও এটা ঠোঁট পালিশ বলে না কেন? ঠোঁট পালিশ তো বলে, একসময় বলতো, এখন এটাকে লিপস্টিক বলে আর কি। তাহলে মুখে যা মাখো সেটা মুখ পালিশ বলে না কেন? চোখে যেগুলো মাখো সেটা চোখ পালিশ বলে না কেন? জানি না। আর এসব কথা বোকারা বলে। আপনি এরকম বোকা বোকা টাইপের কথা বলছেন কেন? মানুষ বোকা বোকা কথাবার্তা কোন সময় বলতো? কখন বলে? যখন বোকা থাকে তখন। কখন বোকা হয় মানুষ বলতো? যখন বোকা থাকে তখন। তুমি কি কিছু ভাবতেছ? না না, আবার ভাবতেছিও। আপনাকে বলবো না। আমি বুঝতে পারতেছি, আমি রাজি, তুমি বলো। কি বুঝতে পারছেন? কিসে রাজি আপনি? শোনো, অনেক মানুষ আছে যারা মুখ দেখেই বুঝতে পারে। ও কাজের আসলে কালকে যেটা করছি ওটা আমি খুব অন্যায় করছি, বুঝছো না? আমি আসলে বুঝবার পারি নাই আমি কেমন করে যে কি করে ফেলাম নিজেও জানি না, বুঝছো? আমি সাড়োটার দুইটা চোখের কথা এক করেও পারি নাই। সবসময় খালি মনে হয়েছে এটাও আমি কি করলাম, এটাও আমি কি করলাম, কার সাথে কি করলাম। বিষয়টা হয়েছে কি, তুমি এমন একটা বিপদে করে কামটা করছো, এটা যদি আমি হইতাম আমি একই কাম করতাম। তুমি কোনো ভুল করো না, আমি তোমাকে তো ভালোবাসি, মানে বাসতাম আর কি। আমি যেটা করছি এরকম অন্যায় করছি, তুমি আমাকে মাফ করে দাও প্লিজ। আপনাকে কতবার বললাম যে আপনার উপর আমার কোনো রাগ নাই, আপনি কথা বুঝেন না আমার? হ্যাঁ, আপনার উপর আমার কোনো রাগ নাই, আপনার সাহায্য সহযোগিতা আমার কোনো দরকার নাই, টাকা পয়সারও দরকার নাই। এখন আপনি দয়া করে এখান থেকে যান। রাগ কিন্তু তোমার আছে, ঠিক আছে, আমি পরে শুনি। হ্যাঁ,
হয়ে গেল কি ও আসছে না কেন বলো তো? স্যার ওকে কয়েকদিন থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না, মোবাইলে কন্ট্যাক্ট করার ট্রাই করতেছি বাট মোবাইল বন্ধ। মানে তাহলে তো খুব কোথায় গেল এরকম করে হঠাৎ উদাও হয়ে গেল, তো এরকম ছিল না, হঠাৎ করে কি হলো তোমরা বন্ধু বান্ধব কিছু বলতে পারছো না? খুব টেনশনে আছে, ছেলেটা ভালো খুবই, হঠাৎ করে এরকম আনমনা হয়ে গেল কেন? আচ্ছা বাদ দাও, আসবে ফিরে, বয়স অল্প তো, আসলে কি করবো। শোনো তোমাদের আমি সিদ্ধান্ত নিয়েছি কিছুদিনের মধ্যে একটা মডেল টেস্ট নেব। হ্যাঁ মডেল টেস্ট নেব তোমাদের যে কাজগুলি করালাম, যে ওয়ার্কগুলি সেগুলির উপর। তো সে এর আগে একটা বিষয় হলো তোমাদের ওই যে আগামী 2 মাসের যে সম্মানিটা অ্যাডভান্স দেওয়ার জন্য বলেছিলাম, সবাই এনেছো নিশ্চয়ই? প্রবলেম ছিল তো বাসায়, নেক্সট মান্থে দিয়ে দিব স্যার। বাসায় প্রবলেম তোমাদের থাকবেই, সব সময় তোমাদের প্রবলেম থাকে, আমার তো কোনো প্রবলেম থাকতে পারে না। একটা সমস্যার কারণে বলছিলাম যে একটু আগে দেওয়ার জন্য, তোমাদের প্রবলেম হয়ে গেল, কি করার। আর তুমি এনেছো? জি স্যার, জি স্যার। থ্যাংক ইউ। কি সুন্দর ও ছেলেটা, আসলে ইউ আর গুড বয়। থ্যাংক ইউ স্যার। তুমি সব বিষয় যদি একটু বেশি বোঝো, তারপরে সব বিষয় সব ঠিক আছে, তোমার সব কিছু নিয়মানুবর্তিতা এবং মানে কথা কাজে সব কিছু ঠিক আছে। তোমরা এখন থেকে এলেনকে ফলো করো, ও যেভাবে কাজ করে, কথা সুন্দরভাবে শোনে এবং সব কিছু করে, ওটা তোমরা ফলো করবে। বুঝতে হবে যে মানুষের দরকার থাকে, ইম্পর্টেন্সি থাকে, ওটাকে গুরুত্ব দিতে হবে। আমি কোনো কারণ ছাড়া তোকে বলিনি, ও তো ঠিকই অনুধাবন করতে পেরেছে, নিয়ে আসছে, তোমরা এটাকে আমার কথাটা কোনো গুরুত্বই দিলে না। যে বিষয়ে কি কেন, আরে তোমাদেরকে আমি বলেছি, বারবার বলেছি যে যখন শিক্ষা গ্রহণ করতে বসবা তখন ফোনটা অন্তত অফ করে রাখবো। তো ফোনটা অফ করেছি। স্যার এই বাবা ফোন দিছে বাসা থেকে স্যার। বাবা ফোন দিয়েছে? আচ্ছা ঠিক আছে, যাও তাড়াতাড়ি এসো। জি স্যার। তাড়াতাড়ি এসো, আর তোমার অঙ্কগুলি করো, আর অবশ্যই কাল পরশুর মধ্যে সম্মানটা নিয়ে আসবে, ঠিক আছে অর্পিতা? হ্যাঁ। কে? দোস্ত আমি। তুমি তো আমি হবেই। নাম কি? আরে বেটা মামনুন। ওই বেটা, কই তুই? খবর কি তোর? বাসা আসছস? ভাই তুই বাসে আমারে, আমি তো সব কথা বলবো, তুই বটতলায় আয়। আচ্ছা দাঁড়া দাঁড়া, আমি আনন্দ মামারে ফোন দিতেছি। খবরটা তুই যদি আমার বাসায় কারো জানাইছস তাইলে আমার খবর আছে। কি করছ তুই মামা? আমি কিন্তু আসলে কিছু বুঝতেছি না। ভাই আমি বিয়ে করছি, আমার অনেক বিপদে আছে, কিছু টাকা নিয়ে এখনই বটতলায় চাই। হ্যাঁ হ্যালো হ্যালো মানমুন, হ্যালো স্যার। স্যার একটা ঝামেলা হয়ে গেছে স্যার। কি ঝামেলা বলো তো? স্যার টাকাগুলো নিয়ে যেতে হবে স্যার। কেন টাকা আবার নিয়ে যাবে কেন, কি কারণে? স্যার আমি আপনাকে স্যার 4 মাসের টাকা একসাথে দিয়ে দেবো স্যার। না না সে তো হবে না, আমি তোমাকে বলেছি 2 মাসের নিয়ে এসছো, আবার নিয়ে যাবে কি জন্য, কি ব্যাপার কি? অনেক ঝামেলা হয়ে গেছে স্যার, আপনি দিয়ে দেন টাকাটা স্যার। কারণ এসে স্যার দেন স্যার। কেন? স্যার আমার বাবার যে টাকার বান্ডিলটা ছিল না সব টাকা জাল স্যার। বলছো কি? জি স্যার। যার টাকা নিয়ে আসছো তুমি? স্যার সাকি বেরিয়ে যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও। আমি তো এক্ষুনি চলে যাবো স্যার। তোমার 2 দিন আগে আসছো, তুমি রাষ্ট্রজন্য মামলা আমাকে ফাঁসিয়ে দেবে। জলদি জলদি জলদি, এই দরজা লাগিয়ে দাও। কাজটা করেছে কি, যার টাকা নিয়ে আমার বাড়িতে ঢুকেছে, সরকার যদি জানতে পারে আমাকে ফেঁসে দেবে তো একেবারে জেলে। কাজটা করেছে কি দেখেছো তোমার বন্ধুরা? যার টাকা নিয়ে এখানে ঢুকেছে আমাকে সেটা আবার দিচ্ছে। মাই গড, পড়ো পড়ো পড়ো। শাক, আধা কেজি মাংস, হ্যাঁ তোল্লা হিসাব কিতাব করতে না, তো গুতাগুতি করস কিলি? আরে হিরো 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 কি কিছে এত ইজ্জের কিছে হিরো? মানে আই দেইলাম দে তোতে বুদ্ধির বলটা সম, এতে দি সগর বলটি তো তুমি কি বালা করিস হিরো হিরো ফুয়াইবে। কথা একখানা ভাঙি কসাই, নাহলে দাঁত টাত ভাঙি এলাম তোর। খালি 3 স্টেপ গড়ি ফেলি দে, ফুয়াইবে। এটা নাকি? ও ফুয়াইবে, ফিলিং মারাতে দেখুনি উপর দিকে নিচে কিনলি বদ্দা। কিছু একখান করো কি করতে হইব? ইনহন হিসাব বল না, গরর কুত্তা ফ্যান নফার, বারের কুত্তা ইন 8 দিতে পারবে বলি দে। ঘরের কুত্তাকে
না মানে এনে কইলাম যে বারের ফগ আইয়েন এডে ফিলিং মারিবু স্টেপ দেখাইবু 1 স্টেপ 2 স্টেপ 3 স্টেপ কিন্তু হইতো কিছুক্ষণ ঘর বদা যারে ফিটা লাগাইতে বুঝছো না না বদা ফিডেনো এখানে ফেলে বুঝে হইম বুঝে হনোর পরে তারপরে সিন সোয়া দিয়ে না ফাটার করে ফিডিং দে যদি হাম নই কইলে আগে বুঝে হইও কারণ কইনে পারে কইবে কি কইনে পারে না বুঝো বাজারের ব্যাগ আনছস এনি তো বাজারের ব্যাগের ভিতরে ভরি হ্যাঁ এরপরে ফিটা লাগাইতে ঠিক আছে কিন্তু বদ্দা মারামারি ধরা নেই তো ডরাস কি কি এর মধ্যে কি সমস্যা কি উঠতে গিয়ে নিউশন কিলে প্রবলেমটা কি আপনার প্রবলেমটা বুঝছেন নাকি কি আপনার কোন প্রবলেম দরকার আরে বদ্দার লসিয়ানা করতে শুদে তুই কেডা আই বদ্দা শুড়ো ভাই তুই বাড়িওয়ালা না আই বাড়িওয়ালা না আর বদ্দা বাড়িওয়ালা আই ওর শুড়ো ভাই আই শুড়ো বাড়িওয়ালা তুই ছোট মতো থাক আর তোর তো দেখ কেমন হয় না তুই আর ভাই তোর বড়টা হইতেছে আফ্রিকান আর তুই হলো চাইনিজ সর পিছে যা এই মুখ তুলে হাতানো হবে বেটা তুই কি হাতের আগে দেখছো কি না দুদিন ধরে দেখি শিয়ানা ফল তোর তুলে তুলে দেবে ভালো হইব দেবো দিদ হ্যাঁ দিদ দেবো দিদ এর কাউবার হুত এর মধ্যে খাড়া রয়েছে কিনলে কাম টাইজ নাই তোর কিন্তু ইফটিজিং 110 ইফটিজিং কেসে কিন্তু জেলখানা থাড়াই তুই চিনস নি আরে তোর কিন্তু খবর গেল কিন্তু যা এনো দোরা না দেই কি কইছি বুঝছস আরে একবার নহি পান ওই এদিকে আয়। বদ্দা ডরাই তত মাপসাই বুঝো না যদি ট্যাঙ্ক সাই মাপসা ঠাস করে লাথি মারি দিবে তোর কথা শেষ হয়েছে হরি তো সাহস তো হম না ওই তোর কইছি না তুই ছোট মতো থাক বড় ভিতরে আইসিস কিল দিকা তুই আর পায়ের গায়ের মধ্যে হাত দিছত বেটা তোর তো সাহস কম না এরই তোর আজকে একদিন কি আরেকদিন ওই যদি দেখছি আর একটা রশিয়ার ইটান বিচারি রশি লগি ইটান লগে বাঁধি তুমি লাড়ি লুডিয়ান আগে আমি আয় কি হয়েছে মামা SMS করলি কেন
এখান থেকে এখানে SMS করছে, আইতে 2 মিনিট লাগবে। এত কোন বিজ্ঞাপন? গতকালকে তোমাকে বললাম না ওই যে জায়গার বিক্রি বিজ্ঞাপনটা। কোথায়? এই তো জরুরি অর্থের প্রয়োজনে ওয়েস্ট ইন্ডিজ প্রবাসী জনাব M.A. বাকেরের 1/30% জমি বিক্রয় হবে। M.A. বারেকটা কি? আমি লাগলে এখানে যে ব্যবসা হবে সেই ব্যবসার একটা অংশ দিয়ে আকিকা দিয়ে নাম এটাই রাখবো, সমস্যা আছে? না, সমস্যা নেই, কিন্তু মানুষজন যোগাযোগ করবে কিভাবে? ফোন নম্বর দেওয়া আছে এখানে। ও, আর এটা নিয়ে তোমার টেনশন করতে হবে না, এখন তোমরা আমাকে একটু হেল্প করলেই চলবে। হ্যাঁ, ওটা নিয়ে আপনাকে ভাবতে হবে না। একবার যখন বলে দিয়েছেন তখন তো মাথায় ঢুকে গেছে। কেউ ফোন করছে না যে? হ্যাঁ, মাত্র তো জাল ফেললাম, ওয়েট করতে হবে। এরপর জালে পুঁটি আসুক কি রুই আসুক সব পাড়ে তুলতে হবে। ও আচ্ছা, আমরা কি আপনার পিএ হিসেবে কাজ করব না অন্য কিছু? এটা পরে দেখা যাবে, আপাতত তোমরা একটু হেল্প করো, এটাই আসলে আমার কথা। একটু দাঁড়াও। হ্যাঁ, কোথায় যাচ্ছ? 2 মিনিট দাঁড়াও, আমি আসতেছি। যাবা? একটু দাঁড়াও। তোর মধ্যে কেমন দৌড়াইলি কি লাগা? ওইটা কে? ওই মহিলাটা তোর লয়ে কে? সে আমার বিবাহিত স্ত্রী। কি রে, কিসে? ওইটা বিবাহিত স্ত্রী কেমন হয়? মানে তুই ওইটা করতেছিস কি জন্য? আজব তো, তুই রেসপেক্ট দিয়ে কথা বল। রেসপেক্ট? এই আপু তোর বউ হয় মামা। এটা এটা ওনারা দেখতে কেমন লাগে তুই জানোস তো? তোর চেয়ে 10 বছরের বড় বেটা। আপু মানে? আপু মানে কি বেটা? মাত্র 3 বছরের বড়। তো ভাবি হয়। মামা আমি তো টাকার বন্ধু, না টাকা রাখ। না না, এটা তো কোনো কথা হইলো না। আমি তো তোর কাছে টাকা চিনি, একটু আমার বুঝা নাও রে। মামা, আমার প্রেসার বাইরে গেছে, আমার হাত পা ঘামাই যাইতেছে, আমি কাঁপতেছি, আমার ধরিস না মামা। আমার ডিম খাওয়া লাগবে, দুধ খাওয়া লাগবে। তোর ডিম না, তোর ডিম দিয়া দিব, সমস্যা নেই। মামা মামা একটু বুঝার চেষ্টা কর, মামা বিপদে পড়ছি। মামা আমি সিরিয়াসলি কইতেছি, তুই বুঝতেছিস না মামা? আচ্ছা ঠান্ডা হ, ঠান্ডা হ। মামা শোন, আমি বিয়ে করছি তো তো আমার জায়গা নেই যাওয়ার, বুঝছো? একটু হেল্প কর না, একটু বুঝা নাও রে। মামা প্লিজ একটু বুঝার চেষ্টা কর। কই যাই বল বিয়ে করে? মোবাইল দে। আইসো না, ওইসব কথা বলি না, কেমন জানি কেমন কেমন জানি ঠেকে, বুঝছো না? খারাপ লাগে, বসো। অনেক বসতেছে, ওকে কাছে বসো, এখানে বসো। হ্যাঁ, বুঝবে না? ঠিক আছে। না ওই ব্যাপারটা হয়েছে কি, হঠাৎ করে ভাইয়া তো কাজে বের হয়েছে। ওই যে ওই তোমার মানে উনি মানে ওই আলো আপা? ও, আলো আপা গোসলে ঢুকছে। গোসল করে তাই না?
মাঝে মাঝে একটা গেদো মাইয়া চাওয়ালে দেখছিলাম পুচ্ছি সুন্দর দেখতে লুলু লুলু উনি কোনে ও ঘুমাচ্ছে। ঘুমাইতেছে জি। হ্যাঁ ওই তোমার তোমার সম্বন্ধে যেটা শুনলাম আর কি তোমার বলে কি একটা ভেজাল ছিল শুনলাম আসলে কি ছিল বলছেন কি ভেজাল? না ওই যে তোমাকে বাড়িতে কি জানি ঝামেলা তারপর তুমি চলে আসছাও ওর ব্যাপারে আর কি। হ্যাঁ সমস্যা তো হয়েছে অনেক, মানে হয়েছে অনেক কিছু হয়েছে যার কারণে চলে আসছে আমরা। হবই তো সতীন মানে এক ঘরে দুইজনে যে দুই ভাগ থাকলে মানে সতীন থাকলে তো হবই, এটা দুনিয়ার চিরন্তন ধর্ম বুঝছো না, এটা নাইক বই। না 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 ওই সব কিছু না। আর সতীন মানে মানে আমি আর আলো আপা আমাদের মধ্যে সম্পর্ক তো আপন বোনের চেয়েও বেশি। মানে আলো আপা তো আমাকে ছোট বোন, মানে একদম পুরো আপন ছোট বোনের মতো দেখে। সতীন টতীন এগুলো কিছুই নাই আমাদের মধ্যে। তাই নাকি? আলো আপার সাথে তোমার মানে সতীন যে তোমরা এটা কত বছরের হব? মানে আরে দেখ বুঝতে পারছি ওটা বলতে হইব না। আমি যেটা কইতেছিলাম বুঝছো না ভাই, তুমি কিন্তু আমার মানে থাকতে পারো, মানে আমার এই ফ্ল্যাট আর ওই ফ্ল্যাট সেম একই রকম বুঝছো না, মানে ধরো তুমি আরামে থাকতে পারবা, এর মানে ইচ্ছা করলে কিন্তু তুমি থাকতে পারো। না না আমি ভালোই তো আছি এখানে, মানে আর না কি করবো, এগুলো দুইজন মানুষ থাকো মানে শেয়ারিং, তারপর বাচ্চা থাকে, এটা একটা শেয়ারিং মানে একা থাকলে তাই না। আর ধরো যে তুমি ভাবতেছো যে মানে মাসুদ সব কিছু করবার নিচ্ছে, আসলে কিন্তু তা না। আমরাও কিন্তু টেয়া বসে দিই বুঝছো না, বিশেষ করে আমি তো মেলা দিই, তোমরা এসছাও আমার একটা দায়িত্ব আছে না। হ্যাঁ আর হয়েছে কি মাসুদ তো করে মাছের ব্যবসা, কয় টাকা পায়? 500 টাকাটা মাছের দাম চাই, পরে 200 টাকাও পায় না। আর আমি মানে বিদিক মানে ডাক্তার মানুষ বুঝছো, সেটা তো তুমি জানো তাই না। তাহলে ডাক্তার মানুষ হিসেবে আমার একটা ভিজিট আছে, 500 টাকা ভিজিট, কতগুলো রুগী দেখলে তো অনেক টাকা হয়ে যায়। তুমি এক কাম করো, তুমি শুয়ে লেগে আসো বুঝছো না। হ্যাঁ তুমি কিন্তু না করো না। বল বইতে কইছি তোরে চাড়ালো তাড়াতাড়ি তোর যে লেগে ডাকছি বৃষ্টি রেছি ন যদি বৃষ্টির নাম্বারটা না লইয়া দেস তাহলে তো তোর আমি মাইরালাম। আর যদি বৃষ্টির নাম্বারটা লইয়া দিবার পারস তাহলে তুই যা কবি বিনিময় তোরে আমি তাই দিব। আর তোর বড় ভাই আছে না পল্টু না বল্টু না কি জানো, ওরে কবি বৃষ্টির সামনেও যাতে না যায়, যদি যায় ওরে কিন্তু আমি জব দিয়ে এলাম। জব দিয়া কাইটটা টুকরা টুকরা কইরা আমার খামার বাড়ির মাগুর মাছরে কিন্তু খাওয়াই দিব। বিস্কিট লো একটা, এ বিস্কিট
ফুলমুখী আমি না তুই। বিজা বাইঙ্গা বিজা। খা বিজা বিজা বেটা খারা খাইতে কইছি মুখে দিলি কে? ভুলে গিয়ে বদ্দা দে মুখে দে। দিম না বদ্দা। এক কথা দুইবার কওয়া পছন্দ করি না আমি। ভিজা খারা মামা মামা এলেন মামা মামা আমি এলেন মামা সর্বনাশ হয়ে গেছে মামা চরম ঝামেলা হয়ে গেছে আরে মামা মামা কি করে মামা ছাড়মু পরে মামা বলতেছি একটা প্রবলেম হইছে মামা একটা প্রবলেম হইছে সর্বনাশ হইছে আপনি একটা ছোট্ট করে কসম কাটেন মামা কিসের কসম আরে মামা একটা কসম করেন না মামা বলতে হবে তো আমাকে কিসের কসম মামা বলবো মামা কসম কাটেন আরে ভালো একটা কসম কাটেন মামা প্লিজ ছোট্ট করে একটা আচ্ছা ঠিক আছে কসম আচ্ছা এই কসম কাটেন মামা কসম কাটছে কসম এক কসম দুই কসম তিন কসম কাটছেন মামা হ্যাঁ কাটছি বলো কিছু বলো মামা একটু এদিকে আসেন মামা একটু আসেন ও মামা কিউট করে একটা কসম কাটেন আরে কসম কতবার কাটাছে কসম কাটতো আরেকটা কাটেন আরেকটা কেন মামা দাও গো মামা সকালে তুলছে সালাম করো আরে কে চিনি না জানি না কে মামা সালাম করতেছ আপনার ভাগ্নি বউ মানে ভাগ্নি না মামা ভাগ্না বউ আরে ভাগ্নি মানে বিয়ে করছি ওর বউ মামা ওর বউ মামা 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 হাইপার হয়ে না মামা পেশা বেড়ে যাবে একটু আগে আমারও পেশা বেড়ে গেছিল মামা দাঁড়ান মামা কসম কাটছেন মামা দাঁড়ান ঝামেলা হয়ে গেছে মামা বিয়ে করে ফেলতে আমি বুঝাই দিই মামা বুঝছেন প্রেম করছিলাম তো বিয়ে করে তো আমি কি করতে আমি ছাড়া আমাদের তো আর কেউ নেই মামা খিদা পাইছে না মামা চলো খাইতে যাই মামা আমার একবার সালাম করি নাবিলা আরে না চলো আমি চিনি না একদম সালামটা নেন মামা কিছু একটা করেন মামা পোলাপাই মানুষ না বুঝে বিয়ে করে ফেলেছে অল্প বয়সে জি মামা আশীর্বাদ করে দেন আশীর্বাদ দেন মামা কিনা লাগছে খাবেন না কিনা লাগছে খাবেন না চল এই ಹೊರಣ ಗೀಬಿ সস্তলে বাইনা হরণ গিবি ঘটনাটা কি হলো কসাই বলাই যে এরকম করলো কিনলে হঠাৎ করে স্যাত করে তেলের মতো আগুনে জ্বলে উঠলো ওই কি দিব হরণ গিবি সস্তলে বাইনা হরণ গিবি ঘটনাটা কি হলো কসাই বলাই যে এরকম করলো কিনলে হঠাৎ করে স্যাত করে তেলের মতো আগুনে জ্বলে উঠলো ফুয়াবে কি দিব ফুয়াবে তোর অপমান করছি তুই অপমানিত এনে ঘুরে চলে এসো আচ্ছা চাই কি এর মধ্যে কালকেও একবার দেখছি এর মধ্যে খাড়া রয়েছে আজকেও খাড়া রয়েছে আজকে তো জিগেতে গেলাম তো ঘটনা আরো বাজে লাগতেছে খারাপ লাগতেছে বুঝাস আই বুঝছি তুমি যে ডরাইলে তোমার শিয়ানে দিবে কিনা আর লাগে ঘরে বুতুর মাসুদ ভাই বাজার ফাটাইছে বুঝছ না তাড়াতাড়ি বাজার যাইতে হবে বাজার থেকে আইতে হবে রোজ তো আবার খাইতে হইতি না খিদে লাগছে না তোর ইলে নাই তাড়াতাড়ি গেছে আই কি ডরে গেছি নাকি আর এই যে ডরানোর কি আছে হোলা কুদ্দুরা বেটা মায়ের অজ্ঞা দিলে আর অজ্ঞার উঠোনোর টাইম হইতো না ও আচ্ছা বুঝি অসুবিধা নেই তাই তো বদল দেখা করছিলাম ওই তোর তো ডাকছে কিনলে কি কইতে চায় আয় গেলাম তো যেমন হতাশ হয়ে দেরি এখন তো ওই তো কেস অন্যরকম কেস বদ তোমার একখান বুদ্ধি দি হয়তো তোমার ভাই তাহলে বাল একখান বুদ্ধি দি তুই ফয়েবের আশেপাশে ন দেবে ডাকে ফাঁকে ন দেবে ই বললো বাইসতে গেলে তুই মরে যাবি গায়ে তোর বুদ্ধি দি ই বলবি ফ্রেমর কেস ই অন্য জায়গায় বহুত বড় মাস্তান বহুত বড় টেরর ই বিয়া ফেমরলে বলি আফার আসদে বৃষ্টি আফার খাসে সিদে বৃষ্টি
গরম কইতে লাগাই তোর হই না তুই নজাই বুঝছো না বৃষ্টি আফার মতো বৃষ্টি আফার প্রেমত ফুজি একটা ওরা লাগাত তোর ও সারি গেনে এড়াইছি ও হইতে যদি বৃষ্টির মধ্যে যদি অন্য হনিকে যদি এনে কি চোখ দেয় তাহলে এই সেগুন তুলি ফেলে চুরি দিকে আছে তাহলে চুরি দিয়ে করে তুলি ফেলে গিন তোর বদারে হই দিস তোর হইতে হই দে কইস ঠিক আছে যেটা যাই কইস আই এসব ডরে না বুঝছস আর এগুলো ডরানোর টাইম নেই জিয়ানোর মধ্যে থাই না আই থাই এলাকার মধ্যে কিছু করতে হলে আই করতে পারবো আগে এই যে বাইরেতে আইলে এগুলি ছুরি এটা কি কুতুরি ছুরি একটা এটা দিয়ে কি এটা দিলে কি তারপর বডি আছে না বডি দিয়ে কই আলাম তুই এগুলো টেনশন করিস না আই টেনশন নাই এগুলো বদ্দা আই টেনশন না করি তুই না টেনশন ব্যাগ বিতে লাগবো তোমার সিয়ানাতে ব্যাগিং গড়ে ভিতর আচ্ছা বদ্দা বাদ ভাই তোর একটা জরুরি কথা কই তুই আর একটা নিয়ে সমাধান দাও এখন ফুয়াইবে ইবের নাম কি জানো না ডিজেল বদ্দা হ্যালো, জি আমি বরকত। আমি ঠিক চিনতে পারছি না। এখন তো চিনবেন না, টাকা পাইছেন কসকসা আর মাল দিয়েছেন ফুটা দিক্কা। আচ্ছা, আপনি ভুল নম্বরে ফোন করেছেন। আপনি যাকে খুঁজছেন আমি সে না। আপনারা চাইতেছি এখন চিনেন না, আমার টাকা ভালো ভালো দিয়ে দেন, নাইলে আসমান জমিন এক করে আপনার তো টাকা নিমু। আরে ভাই, আমি কোনো ব্যাপারই ট্যাপারি না, আমি একজন অ্যাডভোকেট। আপনি ভুল নম্বরে ফোন দিয়েছেন। তাই তো এখন আপনি পুলিশ, ওসি, মন্ত্রী, মিনিস্টার কত কিছু হইবেন। খারান হইতাছি। আমি কি তোমাকে চা দিব? আরে ভাই আপনি কে ফোন করেছে? আমার কপাল, কথা বললে না তো ভালো লাগছে না। হ্যালো, কে? তোর গোষ্ঠীর আত্মীয়, দাওয়াত দিবি না? ফোন করতেছস কেন? আমার টাকা কেটে দিব। এই বেটা, তোরা আমি টাকা দেবো কেন? এই তোরা যে কইলাম একটু আগে, তুই যার কাছে টাকা পাস আমি সে না, তোর কান দিয়ে ঢোকে না? হ্যাঁ, তোর মাল ফুটা, তোর কানের পর্দাও কি ফুটে হয়ে গেছে? ফারদার তুই যদি ফোন দিছস তাহলে তোর ফুটা ফাটায় ফেলাম আমি। তোর নামে হবে ফাটা বরকত। রাখ ফোন, রাখ। হ্যালো, কি সমস্যা আপনার? কোনো সমস্যা না তো। আপনি কে? কোনো সমস্যা না থাকলে ফোন করছেন কেন বারবার? আমি ফোন দিয়েছি না তো, আমি তো এইমাত্র ফোন দিলাম। ফাইজলামি করেন না, অসভ্য জানোয়ার একটা। বারবার কেন ফোন করছেন? আপনি কিন্তু অযথাই উত্তেজিত হচ্ছেন। আমি তো জায়গার জন্য ফোন দিয়েছি, আর আপনি আবল তাবল বকছেন। আসলে ব্যাপারটা কি বলুন তো, বুঝলাম না। ও, আপনি আমাদের জায়গার জন্য ফোন করেছেন? সরি হ্যাঁ, কেউ একটু আগে না একজন ফোন করে খুব ডিস্টার্ব করছিল, তাই সেই জন্য আর কি। সরি। হ্যাঁ, আচ্ছা, ওই পানির মোটরটা একটু ছাড়তে বলো না, আমি গোসল করব। কে ফোন দিয়েছে? ওই যে আমাদের জায়গাটা দেখার জন্য ওই যে বিজ্ঞাপন দিলাম না, উনি ফোন করেছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দাও তাহলে আমাকে। হ্যাঁ, আপনি কথা বলুন। হ্যাঁ, হ্যালো, জি, কে বলছেন? আমি শোয়েব চৌধুরী। ও আচ্ছা, তো শোয়েব সাহেব বলেন, আমি কি করতে পারি আপনার জন্য? আমার জন্য কিছুই করতে হবে না। পত্রিকায় বিজ্ঞাপন দেখলাম জরুরি জায়গার প্রয়োজন, দেখলাম আপনারা স্পেশাল অফার দিয়েছেন, তাই ভাবলাম একটা ফোন দেই। ও
না ঠিক আছে, আসলে আমি মূলত বিদেশে থাকি। তুই কি করছিস? বিয়ে করছি। বিয়ে করছিস মানে এই সময় তুই বিয়ে করলি? এখন কি করা যায় বুঝতেছি না তো। এখন একটা শেল্টার দরকার, যে কারণে তো তোমাকে বলা। শেল্টার মানে তুই কি একবারও ভাবছিস যে এই মুহূর্তে তুই যে বিয়ে করলি তোর বাবা মা কি মেনে নেবে? বাবা মা তো মানিয়ে নিবে না, সেটা তো বুঝতেছি আমি। এখন এটার জন্য থাকার জন্য একটা জায়গা দরকার, সেটার জন্য তোমার বললাম, বুঝো নাই? বিপদে পড়ে গেছে, আমার হেল্প করো না মামা। তুই এক কাজ কর, তোর আমি একটা ভালো বুদ্ধি দিই। হ্যাঁ হ্যাঁ, সেটা হলো তুই মেয়েটাকে সুন্দর করে ডিভোর্স দিয়ে দে, এটা সবচেয়ে ভালো। এটা কোনো কথা বললা? বিয়ে করে ফেলছে, ওরা তো ছাড়া সম্ভব না। তখন আমি রিক্সা চালাবো। না না শুনো, অনেক ভালো, আমার কথা শুনো। আমি রিক্সা চালাবো, মুড়ি বিক্রি করবো, ভ্যান চালাবো, যাই চালাই করবো, কিন্তু ওরা আমি ছাড়তে পারবো না, বুঝো নাই? এগুলো হচ্ছে তোর আবেগের কথা, এগুলো বাস্তব বিন্দু। শুনো, এত কথা শুনে লাভ নেই আমার। তুমি আমাকে জায়গা দিতে পারবা কি না, হ্যাঁ অথবা না, সোজা কথা। জায়গা পারবো না। আমার পারবা, তুমি চিন্তা করে দেখো, পারবা তুমি, আজব তো। তুমি পারবা, হ্যাঁ হ্যাঁ পারবা তুমি, আমি জানি। পারবা না মামা? সম্ভব না বাগিনা, সম্ভব না। কারণ তুই জানিস আমি মেসে থাকি, এটা কিভাবে সম্ভব? আমার দ্বারা এটি সম্ভব? বল। হ্যাঁ অথবা না। হ্যাঁ মানে কি আমি একটা মানুষ, আমি একটা সামান্য একটা কাজ দিছি আপনাকে যে একটা খাবার রান্না করবেন, আপনি এই রান্না করছেন? আপনি রান্না করতে পারেন না, আপনি স্বীকার করেন না কেন? রান্না করতে পারেন না, ভালো কথা, একটা কাজের লোক রেখে দেন না। আপনি কাজের লোক রাখবেন না, আপনার কাজের লোক রাখতে কত টাকা লাগে? হ্যাঁ হ্যাঁ, এত কিপ থাকেন মানে একটা সামান্য কয়টা টাকা বাঁচানোর জন্য আপনি আপনার বউকে সারাদিন ধরে না খেয়ে রাখতে পারেন, কিন্তু একটা কাজের বউ রাখতে পারেন না, তাই না? না মানে কথা হয়েছিল আমি খুব ভালো, তুমি খেয়ে দেখতে। চুপ, কোনো কথা শুনতে চাই না আমি সারাদিন কোনো খাবার খাইনি, তারপর সারাদিন পর আবার এই কি এগুলো খাওয়ার জিনিস করো? মানে গরু ছাগল এর থেকে ভালো জিনিস খায়, গরু ছাগল যে ঘাস খায় না, আই এম শিওর এর থেকে অনেক অনেক ভালো টেস্ট। খেয়ে দেখলে বুঝলে আমরা আবার মানে আপনার লজ্জা লাগে না? আপনি আবার কথা বলতেছেন, আপনি আবার এক্সকিউজ দেখাইতেছেন। মানে একটা মানুষকে সারাদিন ক্ষুধার্ত রেখে আপনি এই খাবার দিচ্ছেন আমাকে খাইতে? ঠিক আছে, মানে জীবনে কোনোদিন তো আপনি ভালো খাবার খানই নাই, তাই এইসব ছাইপাশ খেয়ে আপনি বড় হয়েছেন, আমাকে এগুলো খাওয়ানোর অভ্যাস করতেছেন, তাই না? আপনি কান খুলে শুনে রাখেন, আমি সব ফালতু জিনিস খায় বড় হই নাই, ঠিক আছে? এগুলো আমার পেট দিয়ে ঢুকবে না। এখন থেকে যদি আপনি কাজের লোক না রাখছেন তাহলে আপনি বুঝছেন, ঠিক আছে? এসব কিপটামি আমার সাথে দেখাতে আসবেন না। আপনি যা খুশি না করেন, আমি খাবার ঠিক মতো চাই। ভুল হয়ে গেছে। ঠিক আছে আমি আর রাত বললাম তো হয়েছে, আমি সরি। রাখেন আপনার সরি, সারাদিন পর খেতে এসে আমি এই খাবার খাবো। পড়েছো লুথার মতো ঘটনা নেই কত। ভাই ঘরের মধ্যে আর কামটা কি কমছে? বই থাকতে বানালে বই থাকতে। আচ্ছা ঠিক আছে, কাম আছে, তুই নিচে যা একটা সামান লয়ে আয়, যে কোনো সামান আনিস, বুঝছস? পচা কি সামান আছে এইসব না, ভালো যায় একটা সামান লয়ে যা। আই ছাড়া কি আর কেউ নাই ঘরে? অন্য কারে ভাড়ান যায় না? আমি তো 10 জনের ঘুরে অর্ডারটা দিব নাকি? তুই হেড অফ ডিপার্টমেন্ট না, তোর এই যে লিখে দিলাম, যা সামান লয়ে যা, তাতে যা। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। আমরা তো সাবান নিলেই হয়। হ্যাঁ সামান লয়ে যা, লয়ে যা। এই হ্যাঁ
ভাই কি কিছু বলছ না কানে অন কানের মধ্যে কি তুলে দিয়ে রাখছিস তুই না না উনি তো তো উনি কথা কস না কি লাইনের মধ্যে সিনিয়র তুই লগে লগে কবি না যে ভাই তারে ভাড়ায় নাই যাইতেছিস জীব বুদ্ধি কোনে থাকে তোমারও কই তুই না যাবে আর কা হইতে লাগো আরে কইছে ঠিক আছে এর মধ্যে আই তোর সিনিয়র তোর ব্যাপারটা বুঝতে হবে তুই জুনিয়র আরে কইব আই তোরে কইব তুই তারপরে যাই এগুলো আনবি এগুলো করতে হবে তো তোর এর মধ্যে রাখছি কিলে বদ দেখ কেন হারো আল্লাহ 30 খান দিন শুরু করলে ফজর 6টা তোমরা তোর 12টা পর্যন্ত তত হাইলি হিসাব কি তাহা জানো না সিনিয়র আর জুনিয়র তুমি সিনিয়র আই জুনিয়র তুমি সিনিয়র এই কিস্তা খানি বুঝতো তাইলে তো তুই ফাইতে না সামান্য একটা সাবান কিনতে যাবে এটা তত সিনিয়র জুনিয়র হিসাব গরম করতে গেলে জবরদস্ত তুই যাও সুন্দর করে একটা সাবান কিনে লিয়ে আইবি তোর এর মধ্যে রাখছি কিলে সারাদিন ঘুমাবি খাবি আর কাপড় চোপড় গুছাবি আর কোনো কাম নাই তোর এর মধ্যে হ্যাঁ বদ্দা এটা আর মানুষ কজন আছি তুই আর আই আর দুজনের ভিতর তোরে বেশি দেখতারে হনে মাসুদ বদ্দা বেশি ভালোবাসে দেখতারে মানে বেশি ভালোবাসে দাদালাই তোরে সাবান লে দিয়ে দাও তুই সাবান সুন্দর করে সাবান গালি হয়ে গেছো অন আরে ভালোবাসে হেতে আরে কইছে আরে ভালোবাসে এলে আরে কইছে আই অন তোরে ভালোবাসি তোরে কইতেছি তুই যা লয়ে বুঝছ না কিল্লে যাবি আই তো কইতে আসল ঘটনা কি নিজে যে সেন ঘুরে ঘুরে ডিজেল টি রুই তুই তো ডিজেলের ডর নজর লাগবে ঠিক না তো হতা কইতে লাগে ডিজেল ডর হতা কইতে ডিজেলের নাম শুনি তো খবর হইতে রবি তুই সব সব তা ডিজেল কিছু করতে না আদর করি দে তুই কি আরে চ্যালেঞ্জ করতেছস ও তারা চ্যালেঞ্জ করে দিলি যাও ডিজেল তো আই যদি ডিজেল রাইস কা মাইতে পারি আর যদি সাবান লাইতে পারি তাহলে তোর কি বইটা কর আর কিছু না তুই আগে যাও তোর কি তুই আগে সব সাবান জিয়ান লাগানি কে ই নিজে হর করে গেলি ডিজেল তো মেশিন উত্তর দিব তারপরে কি তুই গোসল করে গেলি এই ভাই কার্ড একটা হয়ে গেছে ধন্যবাদ আপনাকে